12 দিন আগে একটা ভিডিও করে দিছি। দীর্ঘদিন যাবত এই ব্রিজটা এখানে ভাঙা ছিল, পড়েছিল, মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। একটা ভিডিও করছি, কাজ হয়ে গেছে। এই মানুষগুলো ছিল, দেখেন। আপনি ছিলেন না ভাই? হ্যাঁ ছিলাম, অবশ্যই ছিলাম। শুনুন, আপনি ছিলেন না চাচা? ছিলাম তো। আপনি ছিলেন না? জি। আপনিও ছিলেন? ছিলাম। কাজ হয়েছে? কে এই ব্রিজের কাজ করছে? এখানে একটা মানে কি, মানে মিরাক্কেল একটা ঘটনা করছে না? হ্যাঁ জি। এখানে একটা 10 লাখ টাকার বাজেটের কাজ ইউপি সদস্য তার নিজ অর্থায়নে এই কাজটা করে দিছে। এই ব্রিজটা যদি সরকারি ভাবে যদি করা হতো, তার 10 লাখ টাকা বাজেট হতো। এই 10 লাখ টাকা কোথা থেকে দিত? আপনার আমার পকেট থেকে, কি চাচা? এই ব্রিজটা যদি সরকারি ভাবে হতো, কত টাকা বাজেট হইতো? কমপক্ষে 10 থেকে 12 লক্ষ টাকা। এই টাকাটা কোথা থেকে আসতো? আমাদের এই কাছ থেকে আদায় করতো। কিন্তু কিন্তু এই মহোদয় চেয়ারম্যান, মহান ব্যক্তি, উনি নিজের অর্থায়নে এই রাস্তা সংস্কার করে তিনি মেরামত করে দিয়েছেন। আল্লাহ ওদের ভালো করুক। সবাই আমরা জনগণ সুবিধা মতো চলতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। এর আগে 4টা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই ভাঙ্গা থাকার কারণে। যাই হোক, চেয়ারম্যান মহোদয় খুব মহৎ ব্যক্তি, উনি এলাকার উন্নয়নের যথেষ্ট কাজ করেছে। এরকম চেয়ারম্যান কোথাও এরকম ভাবে কাজ করেছে কিনা আমাদের জানা নেই, তবে এই লোকটি আসলে মহৎ এবং উদার মন মানসিকতা। বাংলাদেশে সর্বপ্রথম এমন একটা কাজ ইউপি সদস্য তার নিজ অর্থায়নে এই ব্রিজের কাজ করছেন। বাংলাদেশে কোথাও এরকম ঘটনা আছে কিনা জানা আছে চাচা? না, জানা নাই। জানা নাই। জানা আছে? দেখেন এখানে কি লেখা আছে দেখা তো। আপনি পড়েন তো ভাই, কি লেখা আছে এখানে? 6 নং সিনুয়া ইউনিয়ন, থানা রুইয়া, জেলা ঠাকুরগাঁ। ইউপি সদস্য আলহাজ জনাব মোহাম্মদ মতিউর রহমান চেয়ারম্যান তার নিজ অর্থায়নে পরে থাকা দীর্ঘদিন যাবৎ একটি ভাঙা ব্রিজের কাজ সম্পূর্ণ করে দিয়েছে। আমরা আসলে অন্ধকারের সময় যদি যে কেউ যায়, দুর্ঘটনা স্বাভাবিক হতে পারে, কিন্তু চেয়ারম্যান সাহেব আমাদেরকে একটা সুন্দর ব্রিজ করে দিয়েছে নিজের অর্থায়নে। এই জন্য আমরা খুবই গর্বিত এবং প্রশংসা। এমন ইউপি চেয়ারম্যান প্রত্যেকটি ইউনিয়নটা হওয়া দরকার। এখানে ভাঙা ছিল, একটা ভিডিও করছে, ভিডিও দেখার মাত্রই আসে। কি বলছিল? না, উনি বলছিল যে 72 ঘন্টার ভিতরে এই কাজটি হয়ে যাবে। 72 ঘন্টা আগে হয়েছে? হ্যাঁ, আগে হয়ে গেছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি চেয়ারম্যান সাহেব, আমি জানি যে ভালো মানুষ এবং ভালো একজন নেতা। আমাদের যে 22 নং সিনিয়র মসজিদগুলো আছে, প্রত্যেকটাতে তিনি 2 লাখ 1 লাখ টাকা করে দান করেছিল, এটা আমি জানি। কিন্তু উনি যে এই একটা বিশাল মহৎ কাজ করবে, এই রাস্তার যে প্রায় দীর্ঘ মানুষ যে চলাচল করে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে ভাঙা পড়েছিল, এটা মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হতো, অনেক কিছুই হতো। তাই উনি যে এই কাজটা নিজের অর্থায়নে করবে, যেখানে সরকার এখানে 10 লাখ টাকার বাজেট আমাদের পকেট থেকে ঝরাইতো, সেই জায়গায় তিনি উনার নিজের পকেট থেকে যে এই কাজটি করে দিয়েছে এবং সম্পূর্ণ করেছে। মানুষ এখন ভালোভাবে চলাচল করতে পারতেছে। ওনার জন্য আমরা দীর্ঘায়ু কামনা করি এবং সামনে উনি আরো যেন ভালো ভালো কাজ করতে পারে, এই আশা করি আমি। কিভাবে দেখেন মানুষের মন জয় করে নিয়েছেন। কারণ এই রাস্তায় তো অনেক মানুষ চলাচল করে, শুধু এলাকার মানুষ না, অন্য এলাকার মানুষও চলাচল করে। কি চাচা করে না? করে না? দূর দূরান্তের মানুষ কারণ এই কি একটা ঘটনা ঘটেছে মতিউর ভাই, দেখেন মতিউর চেয়ারম্যান ভাই, দেখেন কি একটা ঘটনা ঘটেছে। এরকম ঘটনা বাংলাদেশে অন্য কোথাও ঘটছে? কি করে সরকারের আশায় থাকে না, থাকে। অন্য কি করে কোথাও একটা ভাঙতে সরকারের আশায় থাকে, সরকার থেকে কখন বাজেট হবে, কখন বিল পাস হবে, তারপরে এই কাজটা হবে। কিন্তু দেখেন এই ব্রিজটা যদি কাজ করতে ধরেন তো চাচা, এই ব্রিজটা যদি সরকারি ভাবে যদি বাজেট হইতো আর অনেক সময় লাগতো। সরকারি ভাবে বাজেট হবে, বিলটা পাস হবে, তারপরে এটা কাজ হবে। কিন্তু 72 ঘন্টার মধ্যেই করে দিয়েছে। 72 ঘন্টার মধ্যে করে দিয়েছে। এরকম চেয়ারম্যান দরকার প্রত্যেকটি ইউনিয়নেতে, এই ধরনের চেয়ারম্যান দরকার। যদি এই ধরনের যদি প্রত্যেকটি ইউনিয়নেতে যদি চেয়ারম্যান মেম্বার থাকে, তাহলে আমাদের দেশটা দেখবেন পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। আমি কি বলছিলাম তাতে দেখে আসেন, যদি কোনো ব্যবসায়ী কেউ যদি স্বেচ্ছায় এই কাজটা করে, কি বলছিলাম যে এখানে একটা সুন্দর করে তার নাম দিয়ে পোস্টার দিয়ে এখানে কি করে দেবো, দিয়ে যাবো, সাইনবোর্ড দিয়ে বলছিলাম। আনছি এটা আনছি। যদি এটা সরকারি ভাবে বাজেট হইতো, তাহলে এখানে মন্ত্রী বা এমপির নাম থাকতো না সাইডে। যখন আমলি সরকার ক্ষমতা থাকতো, সব জায়গাতে শুধু রমেশ চন্দ্রর খালি নাম লেখা আছে না? যেহেতু এটা আমাদের মতিউর ভাই নিজ অর্থায়নে করছে, তাহলে এটা তার নামটা এখানে থাকা দরকার। কি বলেন ভাই? আসুন এটা গাড়ানো, এটা এখানে কার নাম আছে পড়েন দেখেন তো। আমাদের চেয়ারম্যান মহোদয়ের নাম আছে মতিউর রহমান, ইউপি চেয়ারম্যান। হ্যাঁ, দেখেন তাহলে কত বড় একটা কাজ করেছেন। আমরা কি বলি স্যার, এই চেয়ারম্যানকে কি জানাই?
ধন্যবাদ ধন্যবাদ জানাই। মন থেকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, অবশ্যই জানাই। এটা বলে মানে এরকম ঘটনা বাংলাদেশে এই সর্বপ্রথম। হ্যাঁ, ঠিক কি ঠিক না? প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান এমন মন মানসিকতা হওয়া দরকার। কি বলেন দরকার, চাচা? হ্যাঁ অবশ্যই। আমাদের বাংলাদেশ পরিবর্তন হতে সময় লাগবে না যদি প্রত্যেকটি ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান নেতাকর্মী যদি খালি সহানুভূতি হয়, আমরা পরিবর্তন আমাদের দেশটাকে করতে পারবো। শুধু নেতাকর্মী মেম্বার চেয়ারম্যানের নয়, নেতাকর্মী মেম্বার চেয়ারম্যানের পাশাপাশি আমাদের যে সাধারণ মানুষ আছি আমরা, আমাদেরকে পরিবর্তন হইতে হবে, সহানুভূতি হইতে হবে। মতিউর ভাই জিন্দাবাদ। একটা ছবি নাও।